হ্যালো ফ্রেন্ডস, আজকের বুক রিডিং এ আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকের বইয়ের বিষয়বস্তু হলো আমি মন। বইয়ের বিষয়বস্তু কি? আমি মন। তো চলুন, একটা সুন্দর বই, স্পিরিচুয়াল বুক, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি মন, সবকিছু অর্জনের মাস্টার চাবি। আমাকে জানুন, আপনার সমস্ত সমস্যার অবসান ঘটান। আমি মন, আমার অস্তিত্ব এই মহাবিশ্বের মতোই প্রাচীন। মানুষের সৃষ্টি থেকে শুরু করে তার জীবনের প্রতিটি উত্থান পতনের আমি একজন নীরব সাক্ষী। বরং এও বলা যায় যে আমার কারণেই আমার কারণেই কথাই ছাড়লাম এও বলা যায় যে আমার কারণেই মানুষের অস্তিত্ব সম্ভব হয়েছে। প্রতিটি মানুষ দিনে 24 ঘন্টা আমার মাধ্যমেই পরিচালিত হয়। তার জীবনের সমস্ত সাফল্য, ব্যর্থতা, সুখ দুঃখ, আনন্দ বেদনার মূল কারণ আমি নিজেই। আশ্চর্যের বিষয় হলো, এত হাজার বছর ধরে আমার অস্তিত্ব থাকা সত্ত্বেও মানুষ এখনো আমাকে সম্পূর্ণভাবে চিনতে পারেনি। আর সত্যি বলতে, এটিই তার অধিকাংশ দুঃখ এবং ব্যর্থতার প্রধান কারণ। আজ আমরা আজ আমার করুণাই আমাকে আমার অস্তিত্ব, আমার কার্যপ্রণালী এবং আমার প্রভাব সম্পর্কে কথা বলতে বাধ্য করছে। মানুষের জীবনের উদ্দেশ্য কি? একটি বাক্যে যদি বলা হয়, তাহলে মানুষের জীবনের উদ্দেশ্য হলো আনন্দ এবং সাফল্য। আমি দেখেছি, আর আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পৃথিবীর প্রতিটি মানুষ সারাক্ষণ সুখ ও সাফল্যের সন্ধানে ছুটে বেড়াচ্ছে। মানুষের অস্তিত্বের শুরু থেকেই এই প্রচেষ্টা চলে আসছে। সময়ের সাথে সাথে মানুষের বৃদ্ধির বিকাশ হয়েছে। একসময় মানুষ বনের ফলমূল ও কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকতো, আর আজ সে হাজারো সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য তৈরি করেছে। যে মানুষ একসময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাস করত, সে আজ আরামদায়ক বাড়ি নির্মাণ করেছে। যে মানুষ গাছের পাতা পরে ঘুরে বেড়াতো, সে আজ হাজার রকমের রঙিন পোশাক তৈরি করেছে। শুধু তাই নয়, মানুষ সমাজ, সভ্যতা এবং সামাজিক চিন্তারও বিকাশ ঘটিয়েছে। আজ সে শুধু নিজের নয়, পুরো মানবজাতির কল্যাণ নিয়েও চিন্তা করে। মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছে অসংখ্য অনাথ আশ্রম, হাসপাতাল, প্রতিবন্ধী কেন্দ্র, আইন ও বিচার ব্যবস্থা। মানুষ সুখী ও শান্তিতে থাকুক, এই উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে অসংখ্য ধর্ম ও ধর্মগ্রন্থ। বিভিন্ন ধর্মের বিশ্বাস অনুযায়ী মানুষের উদ্ধারের জন্য বহু অবতার ও মহাপুরুষ পৃথিবীতে এসেছেন এবং প্রয়োজনে ভবিষ্যতেও আসবেন। বিজ্ঞান ও মানুষের সুখের অনুসন্ধান। বিজ্ঞান ও মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য এবং উন্নতির জন্য অসাধারণ অবদান রেখেছে। এক সময় যেখানে জন্ম নেওয়া প্রতি 10টি শিশুর মধ্যে প্রায় 5টি মারা যেত, সেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান সেই হারকে প্রায় 2% নামিয়ে এনেছে। মানুষের রোগ নির্ণয়ের জন্য আবিষ্কৃত হয়েছে ব্লাড টেস্ট, আবিষ্কৃত হয়েছে অসংখ্য চিকিৎসা পদ্ধতি, হার্ট ট্রান্সপ্লান্ট হার্ট ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে কিডনি প্রতিস্থাপন পর্যন্ত আজ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞান মানুষের আরামের জন্য বাড়ি, এয়ার কন্ডিশনার, গাড়ি, লিফট এবং অসংখ্য যন্ত্র আবিষ্কার করেছে। বিনোদনের জন্য তৈরি হয়েছে টেলিভিশন, সিনেমা এবং যোগাযোগের জন্য এসেছে মোবাইল ফোন ও ইন্টারনেট।
এক কথায় বিজ্ঞান পুরো পৃথিবীকে মানুষের হাতের নাগালে এনে দিয়েছে। কিন্তু মানুষ কি সত্যিই সুখী? আমি অর্থাৎ মন মানুষের এই সমস্ত প্রচেষ্টার প্রশংসা করি। ধর্ম, সমাজ, বিজ্ঞান এবং শিক্ষা মানুষকে সুখী করার জন্য আন্তরিক প্রচেষ্টা করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সব প্রচেষ্টার পরও কি মানুষ সত্যি সুখী হয়েছে? আমি আজও মানুষের জীবনের রাগ, অহংকার, দুঃখ, ব্যর্থতা, উদ্বেগ, মানসিক চাপ, একঘেয়েমি এবং সহিংসতা দেখতে পাই, যেমনটি আদিকালেও ছিল। যদি আপনি নিজের জীবন এবং আশেপাশের মানুষের জীবন নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন অধিকাংশ মানুষের জীবন এখনো দুঃখ ও উদ্বেগে ভরা। তাহলে কি মানুষ জন্মগতভাবে এই দুঃখ ভোগ করার জন্য পৃথিবীতে আসে? না, কখনোই না। সুখী, সফল এবং আনন্দময় হওয়া মানুষের জন্মগত অধিকার। তাহলে সমস্যা কোথায়? সমস্যা কি ধর্মে, বিজ্ঞানে, নাকি সমাজে, নাকি আমাদের বেঁচে থাকার পদ্ধতিতে? আসলে মানুষের ভেতরে যে সমস্ত অনুভূতি জন্ম নেয়, তার সঙ্গে সরাসরি সম্পর্ক শুধু মনের। মানুষের সমগ্র জীবন তার অনুভূতির দ্বারা পরিচালিত হয়। সেই অর্থে মানুষের জীবনের প্রকৃত শাসক আমি, মানে মন। আনন্দ ও সাফল্যের অভিজ্ঞতাও মানুষ আমার কারণেই পায়, আবার দুঃখ ও ব্যর্থতাও আমার কারণেই আসে। ধর্ম, বিজ্ঞান, সমাজ বা শিক্ষার সঙ্গে এগুলোর কোনো সরাসরি যোগাযোগ বা সম্পর্ক নেই। মানুষের সবচেয়ে বড় ভুল, মানুষ তার উন্নতির জন্য চারিদিকে অসংখ্য প্রচেষ্টা করেছে, কিন্তু নিজের মনকে জানার এবং তার কার্যপ্রণালী বোঝার জন্য বিশেষ কোনো চেষ্টা করেনি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাকে না জেনে, আমার শক্তিকে সঠিকভাবে ব্যবহার না করে কোনো মানুষ কখনো সত্যিকারের সুখী, শান্ত বা সফল হতে পারে না। আমাকে জানার কিছু প্রচেষ্টা অবশ্যই হয়েছে, কিন্তু সেগুলো ছিল অসম্পূর্ণ এবং উপর উপর। তাই আজ আমি নিজেই আমার সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে বলতে চাই, যাতে ভবিষ্যতের মানুষ সুখী, শান্ত এবং আনন্দময় জীবনযাপন করতে পারে। এডিসনের উদাহরণ, যেমন মহান বিজ্ঞানী টমাস এডিসন হাজার হাজার ব্যর্থ পরীক্ষার পর সেই কার্বন ফিলামেন্ট খুঁজে পেয়েছিলেন, যা বাল্বকে আলোকিত করেছিল। ঠিক তেমনি আপনিও যুগ যুগ ধরে সুখ পাওয়ার জন্য হাজারো উপায় চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। একই পদ্ধতি, একই চিন্তা, একই বিশ্বাস, একই ধর্মীয় আচরণ, একই শিক্ষা এবং একই পুরনো ধারণাগুলো বারবার প্রয়োগ করেও যখন জীবনে সত্যিকারের সুখ আসেনি, তখন নতুন কিছু বোঝা এবং নতুন কিছু করা প্রয়োজন। আপনার জীবনের আলো জ্বালাতে হলে আমার শক্তির ফিলামেন্টকে চিনতে হবে। আমি মন। আমি মানুষের ভালো মন্দ অনুভূতি এবং অসংখ্য শক্তির কেন্দ্র। আমি দৃশ্যমান নই, কিন্তু মানুষের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করি। আপনার জীবনের মাত্র 10% আপনার মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়, আর বাকি বিরাট অংশ পরিচালিত হয় আমার, অর্থাৎ মনের দ্বারা। তাই আমাকে জানুন, আমাকে বুঝুন, কারণ আমার জীবনের সমস্ত রহস্যের চাবি লুকিয়ে আছে আপনার আপনার নিজের মনেই। মন সম্পর্কে এই যে ছোট্ট সংক্ষিপ্ত বইটা আমি স্টাডি করলাম, এই মনের আবার দুটো পার্ট রয়েছে, কনসিয়াস মাইন্ড এবং অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড। সো আজকের এই অডিও বুক এই পর্যন্ত। আবার নতুন একটা বই নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের মাইন্ডকে চিনবেন। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ অল।